কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সে আপনার জীবনের ভবিষ্যৎ। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনের 5টি অভ্যাস আজই ত্যাগ করুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে তোমাকে 3টে স্থানে যেতে হবে। নাম্বার 1, হাসপাতাল। নাম্বার 2, কারাগার। আর নাম্বার 3, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জীবনটা পুরোই কেটে যাচ্ছে ভুল ধারণার মাঝে। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজের সাথেই অন্যায় করি। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে তোমার, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কারণ অপেক্ষা মৃত্যুর থেকেও ভীষণ রকম ভয়ঙ্কর। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। ভালো চেনার মতো চোখ সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষই খারাপ কাজের মধ্যে ঢুকে যায়। তারাও বুঝতে পারে না নিজেরা ভালো থাকতে গিয়ে কত শত মানুষের ভালো থাকা তারা গ্রাস করে নিয়েছে। কিছু মানুষ এমনভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে যে সত্যিটা না জানলে তাদের কখনোই চিনে ওঠা যায় না। পৃথিবীতে হয়তো সবথেকে কঠিন কাজ মানুষকে ভালোভাবে চিনতে পারা, যা সবার পক্ষে সম্ভব না। প্রত্যেকটি মেয়েই একটি ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে, আমি তো আছি, ভয় কিসের। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের কাছে সৎ থাকুন। অন্যরা আপনাকে সেভাবেই মূল্যায়ন করবে আপনি নিজেকে যেভাবে মূল্যায়ন করেন। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি।